অসাধারণ অভিজ্ঞতা। কষ্ট হচ্ছে কিন্তু আবার ভালোও লাগছে, আনন্দই আনন্দ। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমাদের এবার গন্তব্য পরেশনাথ, আর ট্রেন আমাদের আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস 10:55। এই যে অনেক দিন পর আবার আমরা শিয়ালদা স্টেশন, আলোকিত শিয়ালদা স্টেশন নতুন করে বেশ সেজে উঠেছে। দারুণ ওয়েদার, খুব মনোরম পরিবেশ। ভীষণ গরমের পর আবার আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা। দুপুরের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, সেটা আমাদের কিছুটা স্বস্তি দিল। দেখা যাক আমাদের কালকের দিনের আবহাওয়া কেমন থাকে, আমরা সেই অপেক্ষায় থাকবো। আমাদের ট্রেন আজমির শরীফ, বাইরে পদাতিকের দীর্ঘ লাইন। এই গরমে কলকাতা ছেড়ে বাঙালি ঠান্ডার দিকে যাচ্ছে। আমরা পরেশনাথে, বেশ বৃষ্টি। এসেছি পরেশনাথ স্টেশন, এখানে প্রচুর গাড়ি আছে। এখান থেকে প্যাসেঞ্জার গাড়ি পাওয়া যায় মধুবন যাওয়ার জন্যে, 70 টাকা করে পার হেড। এই যে পরেশনাথ স্টেশন কেউ যাচ্ছে, বাইকে করেও নিয়ে যাওয়া যায়। সেখানে প্রচুর গাড়ি রয়েছে। इधर नहीं है, ऊपर वही जल मंदिर जाना होगा, या सीता नाला या गंधर्व नाला। आपको तो पूछा आपने, तो हम नीचे का আমাদের যাত্রা শুরু 6:45। অলরেডি আমরা রেড বৃষ্টির জন্যে। তো এখন আমরা হাঁটা শুরু করি। তো দেখা যাক, ভালোই হবে। এই যে জিপতে পাওয়া একটা লাঠি। চলো আমরা হাঁটতে শুরু করি। এখন মন্দির দেখে বেরিয়ে যাচ্ছেন। এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের পাহাড়ি পথে যাত্রা শুরু। অদ্ভুত সুন্দর নিচে ছোট ছোট জনপদ, খুব সুন্দর লাগছে। এই পথ বেয়েই আমরা এগিয়ে যাব। বাইকেও কেউ কেউ চাইলে চলে যেতে পারে, যাদের অসুবিধা হয়। আদারওয়াইজ যারা, অপূর্ব সুন্দর পুরো নিচের শহরটাকে দেখা যাচ্ছে। হালকা মেঘ রয়েছে আকাশে, অসাধারণ। আবহাওয়াটা একটু ঠান্ডা, আমাদের হাঁটতে অতটা কষ্ট হচ্ছে না। অভিজ্ঞতা, কষ্ট হচ্ছে কিন্তু আবার ভালোও লাগছে। চলো, জয় পরেশনাথ কি জয়। কিছুটা রাস্তা কম করার জন্যে এই সহজ পথটা ধরলাম। কিছুটা স্লোপ বাঁচানো যাবে, একটু যাই, দেখা যাক। এরকম অনেকগুলো শেড তৈরি করা আছে, সুবিধা হয়। প্রচুর এরকম মন্দির পাওয়া যায় দেখতে, সব জৈনদের মন্দির, বেশ সুন্দর লাগে পাহাড়ের উপরে মন্দিরগুলো। আবার আমরা পাকদণ্ডিটা বেয়েই আমরা উঠে এসেছি। আবার এখন এই রাস্তাটা দিয়ে আবার উপরের দিকে উঠে যাব। আবার আমাদের চলা শুরু। আর নিচে ওই যে রাস্তাটাকে ফেলে এলাম।
যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, পাহাড়ের উপরে, ওখানেই যাবো আমরা। খুব সুন্দর লাগছে, আমাদের পথ আর কত বাকি। অদ্ভুত গাছের রং, হালকা সবুজ, দুধে আলতা, বৃষ্টির জল পেয়ে কচি পাতা বেরোচ্ছে সমস্ত গাছের থেকে থেকে, সবুজে সবুজ হয়ে উঠেছে। এই যে ছোট্ট একটি বাড়ি, অসাধারণ দৃশ্য, মেঘলা আকাশ, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম মজা আছে। দূরে পরেশনাথ মন্দিরের চূড়ো, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। গাছের পাতা শুকিয়ে গেছে, লতানো গাছ, কী কারণ আমরা জানি না, কিন্তু অসাধারণ লাগবে, অসাধারণ। নালার কাছে একটা জায়গা, ছোট্ট রেস্টুরেন্টের মতো জায়গা, এখানে চাউমিন টাউমিন তৈরি করে দেওয়া হয়, জল পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়। আমরা এই সুন্দর খাটিয়াতে একটু রেস্ট নিলাম, দারুণ ব্যাপার। এইখানে আরো আমাদের এই সঙ্গী কতগুলো ভাইয়েরা, ওরাও এখানে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, দারুণ মজা হচ্ছে। দুলিতে যাচ্ছেন একজন কাকু। প্রায় ঘুমিয়ে পড়েছেন। আমরা এবার এই পথটা দিয়ে উঠবো, একটু শর্টকাট হবে, আমরা এই সামনের রাস্তা দিয়ে না গিয়ে। কিন্তু এই প্রকৃতির আলো ছায়া হাওয়ার মধ্যে খেলতে খেলতে অসাধারণ লাগছে। আর এখানে প্রকৃতি তার নানা কারুকাজ করে রেখেছে, জঙ্গলের ভেতর দিয়ে আলো পড়ছে, এরকম আলো, এই আলো ফিক করে উঁকি মারছে, রোদ্দুর উঠছে একটু একটু করে, আর এমন সব গাছের শাখা প্রশাখা, তার কাণ্ড না শেকড় আমরা তার কিচ্ছু জানি না, কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। আমরা একটু সহজ পথ বেয়ে ওঠার চেষ্টা করছি, স্লোপ ওই দিকটা বেশি, আমরা এখানে একটু ভেতরের একটা রাস্তা ধরে নিয়েছি, এভাবে যাচ্ছি। ওই যে মামা গাছের শেকড় না ডাল, তার একটা দোলনা বানিয়ে দোল খাচ্ছে, চলুন আমিও একটু দোল খাবো। এই যে এমন প্রাকৃতিক দোলনা, ও এই ধরিস, অপূর্ব মজা, আমিও বসবো এখানে। ভিডিও ভালো লাগলে আশা করি একটা লাইক পাবো, আর কমেন্ট করুন কি চাই আপনাদের, কি দেখতে চান আমার চোখ দিয়ে, আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন পরিচিতদের মধ্যে, যাতে আরও অনেক মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারি। সংসার চলছে, রান্না বাড়ার কাজ, ছোট্ট একটি দোকান, এখানে সবাই যাওয়ার পথে বসে বিশ্রাম এবং একটু খাওয়া দাওয়া করেন। এই যে পাহাড়, এখান থেকে রাস্তা, দুটো রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, আর এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা এই দিক থেকে উঠে এলাম, এবার আস্তে আস্তে এমন সিঁড়ির রাস্তা শুরু হয়ে যাচ্ছে মন্দির ওপরেই। চলুন, আমরা কোথায় উঠে এসেছি, হাঁটতে হাঁটতে দেখতেও ভাল লাগছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তার মাঝখানে আমরা
এই যে কাছেই চলে এসেছি। ওই যে দূরে ভ্যালি, আমরা একটা অপেক্ষাকৃত কঠিন খাড়াই রাস্তা ধরেছি যেখানে অনেকগুলো মন্দির আছে, কিন্তু সেসব মন্দিরে আমরা যেতে পারবো কিনা জানি না, তবে রাস্তাটা দেখা হলো। ওই যে দূরে আমরা এবার দেখব সেই পরেশনাথ মন্দির, বহু কাঙ্ক্ষিত। ওই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, আমরা ওখানেই পৌঁছবো। আর বেশি দূর নেই, সমস্ত ক্লান্তি অপেক্ষার অবসান। পরেশনাথ আমাদের জন্য অপেক্ষা করছে। মন্দিরের কাজ চলছে, রিপেয়ারিং এর, সম্ভবত আমরা দূরে দেখতে পাচ্ছি। এখানেই আমরা যাবো। এখানেই খাবার ব্যবস্থা, নিচে এরকম 17 ইঞ্চি পেতে খাবার ব্যবস্থা, বসে খাচ্ছে সবাই। উপরে মন্দির, চন্দ্রপ্রভু মন্দির। এখান থেকে আমরা গৌতম স্বামী চক বলা হচ্ছে এই জায়গাটাকে। পাহাড়ের চূড়ায় চূড়ায় মন্দির রয়েছে, অনেকগুলো মন্দিরের চূড়ো আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার জল মন্দিরের কাছে যাব, নিচে এখান থেকে এই পথ ধরে, আর মাত্র 300 মিটার এখান থেকে। অনেকটা নিচে নামতে হবে, তারপরে আবার ওঠা। কিছু বয়স্ক মানুষ, তারা জল মন্দির দেখে ডুলি করে উঠে আসছেন। এই সেই জল মন্দির। দীর্ঘ হাঁটা এবং অপেক্ষার পর আমরা এখানে এসে পৌঁছলাম। চারিদিকে শুধু মন্দির আর মন্দির, অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সমস্ত পাহাড়ের চূড়ায় চূড়ায় মন্দির। চলে এসেছি মন্দিরের একদম নিচে, এবার সিঁড়ি বেয়ে উপরে ওঠার পালা। এই যে সিঁড়ি রয়েছে এখানে, এখন সিঁড়ির কাছে আমরা পৌঁছাইনি, আস্তে আস্তে সিঁড়ির কাছে গিয়ে পৌঁছতে হবে। মন্দির দেখে এই রাস্তা দিয়ে এলাম, এই দিক থেকেও নিচ থেকে উপরে উঠে এই মন্দিরের কাছে যাওয়া যেত। তো আমরা এখন ওই পাশ থেকে এসে এইদিকে পরেশনাথের মূল মন্দিরে উঠব, উঠে তারপরে আবার এই রাস্তায় ফিরে যাব। রাস্তাটা ঘুরে ঘুরে আমরা এবার আবার উপরের দিকে যাব, মন্দিরের দিক। এইভাবে এই যে
ভূপৃষ্ঠ থেকে 1365 মিটার উঁচাই। নিচে বয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। পাহাড়ের গা কেটে তার মধ্যে মন্দির নির্মাণ। নিচে পাহাড়, সবুজ জঙ্গল। অবশেষে আমরা চলে এসেছি পরেশনাথ মন্দির। সিঁড়ি বেয়ে আর একটুখানি ওঠার অপেক্ষা। আমাদের পরেশনাথ দর্শন হয়ে গেল। এবার আমরা এই রাস্তা দিয়ে এই পথেই নেমে যাব। আজকের মতো বিদায়। আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটি ব্লগে। ভালো থাকবেন সকলে।